আসসালামু আলাইকুম সবাইকে। ইন্টিগ্রেশনের আরেকটি লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে সেগমেন্টেশন মেথড ইউজ করে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, এবং এটা আমাদের এইচএসসি লেভেলে সিকিউএসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা শিখতে হবে, আমি তোমাকে ইকুয়েশনটা আগে লিখে দেখাই যে সেগমেন্টেশনের জন্য ইকুয়েশন বলতে কী বোঝাচ্ছে। সেগমেন্টেশন মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, আমি দুইটা ফাংশন, একটা হবে ইউ এর ফাংশন আর একটা হচ্ছে ভি, মানে দুইটাই আমার এক্স এর ফাংশন, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি ডিএক্স। দুজন যদি একসাথে ইন্টিগ্রেশন অবস্থায় থাকে তাহলে জিনিসটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করি দেখো। ইউকে রেখে আমরা ভিকে ইন্টিগ্রেশন করব, মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন সাইন, এই যে দেখো বড় একটা ইন্টিগ্রেশন, তার ভিতরে আমি যে ভিকে আমরা হচ্ছে ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। দেখো ডি ইউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স। একটু জায়গা ফাঁকা রাখি, আমার এখানে একটু কাজ আছে। ওকে, আর করব কি, আর হচ্ছে ইন্টু হচ্ছে আমার যে ভি ডিএক্স তাকে হচ্ছে আবার ইন্টিগ্রেশন করব ভি ডিএক্স। আর এই পুরো জিনিসটাকে আমার ইন্টিগ্রেশন করা লাগবে। ঠান্ডা মাথায় আবার একটু দেখি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। সেটাকে আমরা লিখি কীভাবে বলো তো, আমরা এটাকে করতে পারি হচ্ছে ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন, মাইনাস হচ্ছে ফার্স্টে ইউকে ইন্টিগ্রেশন করব, এরপর আবার ইউকে ডিফারেন্সিয়েশন করব, ভিকে ইন্টিগ্রেশন করবো, আর পুরো জিনিসটাকে আবার আমার কী করা লাগবে বলো তো, আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে। তো এটা যদি একটু প্রুফ দেখতে চাই, ছোটোখাটো একটা প্রুফ দেখাইতে যদি চাই আমি, জিনিসটা অনেকটা এরকম, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে ধরে নিলাম, ধরো আমার তিনটা ফাংশন ধরে নিচ্ছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে আমাদের ডাব্লিউ। ঠিক আছে, ধরে নিলাম ডিডিএক্স অফ ইউ ডাব্লিউ। ঠিক আছে, দুইটা ফাংশনকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি দুইটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি তাহলে জিনিসটাকে এভাবে বলা যায় কি না, সেটা হচ্ছে আমরা জানি ডিফারেন্সিয়েশন খুবই সিম্পল। ইউকে রেখে আমরা ডাব্লিউকে ডিফারেন্সিয়েশন করবো ডিডাব্লিউ বাই ডিএক্স, প্লাস হচ্ছে আমরা ডাব্লিউকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করবো ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার দেখো উভয় পাশে যদি আমি এবার ইন্টিগ্রেশন করি, কি বলছি বলো তো, উভয় পাশে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে জিনিসটা কেমন হবে। এই যে দেখো, আমার এই পাশে ইন্টিগ্রেশন করলে শুধু আসবে হচ্ছে ইউডাব্লিউ সমান সমান, এই পাশে ইন্টিগ্রেশন করলে আসবে কি বলতো, ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু হচ্ছে ডিডাব্লিউ ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। আমি উভয় পাশে কী করে দিলাম বলো তো, ইন্টিগ্রেশন করে দিলাম। ওকে, এখন আমি দেখো এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আমি সমান চিহ্নের এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে রাখতে চাচ্ছি। তাহলে জিনিসটা কীরকম হবে দেখো তো, আমি লিখতে পারবো এর পরের লাইনে। দেখো এটাকে আগে লিখি যদি, দেখো ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু হচ্ছে ডিডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স সমান সমান আসবে হচ্ছে ইউডাব্লিউ মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ ইন্টু হচ্ছে ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স ইন্টু হচ্ছে কি বলতো আমাদের ডিএক্স। খুবই সিম্পল কথা, আমি জাস্ট এই যে এটা যে সেকশনটা আছে এটাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেছে, সে মাইনাস হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, এখন আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি ডিডাব্লিউ ডিভাইডেড বাই ডিএক্স এই যেটা আছে এটাকে যদি আপনি ভি ধরেন, কি বলছি বলুন তো, এটাকে যদি আপনি মনে মনে ভি ধরেন তাহলে জিনিসটা কেমন হবে আপনাকে দেখাই। ওকে, এই যে দেখেন, আপনাকে একটু দেখাই নেই, ধরি লেট আমি ধরে নিলাম ডিডাব্লিউ ডিভাইডেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি। এবার উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে এই পাশে আসবে হচ্ছে আমাদের ডাব্লিউ, অর এই পাশে আসবে হচ্ছে আমাদের ডাব্লিউ, আর এই পাশে আসবে কি বলতো, ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স। ঠিক আছে, তো আমি যদি জাস্ট এখন একটু বুদ্ধি করে এই জিনিসটা বসাই দিই, দেখেন ডাব্লিউ যেখানে যেখানে ডাব্লিউ আছে সেখানে যদি আমি এই জিনিসটা বসাই দিই তাহলে, আর যেখানে যেখানে ডিডাব্লিউ বাই ডিএক্স আছে সেখানে যদি ভি বসাই দিই তাহলে আমাদের সূত্রটা চলে আসে। আমি একটু সুন্দর করে লিখি, দেখেন এই যে এখানে ইউ, এই পুরো সেকশনটাকে আমি ধরছি হচ্ছে ভি, তার মানে দেখেন ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু হচ্ছে ভি ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ জায়গায় কি বসাবো বলো তো, ডাব্লিউ জায়গায় যে এই সেকশনটা বসাইলে ইউ ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ জায়গায় কি বসাবো বলো তো, এই যে ডিইউ বাই ডিএক্স। ঠিক আছে, ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স, এটাকে একটু আগে যদি লিখি, যে এটাকে যদি একটু আগে লিখি, ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিএক্স ইন্টু হচ্ছে ডাব্লিউ জায়গায় কি বসাবো, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আর সবার শেষে কি আছে বলো তো, সবার শেষে একটা
ডিএক্স আছে। এই যে পুরো জিনিসটা আমরা কি করলাম বলতো, এই পুরো জিনিসটাকে আমরা ইকুয়েশনটাকে দেখলাম আর কি, জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা আরেকটু সামনে আগাই। আমরা সূত্রটা দেখলাম, সূত্রটা আমাদের কিভাবে ইউজ করতে হবে। এখানে একটা বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। খেয়াল করে দেখো, ভিকে যাকে নিচ্ছি তাকে বারবার কিন্তু ইন্টিগ্রেশন করা হয়েছে, এই যে দেখছো বারবার কিন্তু ইন্টিগ্রেশন করা হয়েছে। আর ইউকে যাকে নিচ্ছি তাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তার মানে তোমার ইউভি ফাংশনটা এমনভাবে চুজ করতে হবে যেন যেই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে আমি ভি ফাংশন ধরবো, আর যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ সেটাকে আমরা ইউ এর ফাংশন ধরবো। আবারও বলতেছি, যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ সেই ফাংশনটাকে আমরা ধরবো হচ্ছে ইউ, আর যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা সহজ সেই ফাংশনটাকে আমরা ধরবো হচ্ছে ভি। তো এই জিনিসটাকে খুব সিম্পলে দেখার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য একটা থিওরি আছে, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে প্রাপ্ত, এটাকে আমরা বলি হচ্ছে লিয়েট। ওকে, জিনিসটা অনেকটা এরকম। এটার একটা ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এল দিয়ে আমরা বুঝতে পারি হচ্ছে লগারিদমিক। ওকে, লগারিদমিক ফাংশন। এরপর আসো আই দিয়ে আমরা বুঝি হচ্ছে ইনভার্স যে ফাংশনগুলো, ইনভার্স সার্কুলার ফাংশন। এরপর এ দিয়ে আমরা বুঝি হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। এরপরে টি দিয়ে আমরা বুঝি হচ্ছে ত্রিগোণমিতিক। আর সবার শেষে ই দিয়ে আমরা বুঝি হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, আমি দুইটা ফাংশন যদি দেওয়া থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল এক্স কজ এক্স, ঠিক আছে, খেয়াল করে দেখো আমার এক্স হচ্ছে কি বলতো আমাদের অ্যারিথমেটিক ফাংশন, ঠিক আছে, অ্যালজেব্রিক ফাংশন, এই দেখো অ্যালজেব্রিক ফাংশন। আর কজ এক্স কি বলতো আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। তার মানে যেহেতু অ্যালজেব্রিক ফাংশন আগে আছে, এটাকে আমি ধরবো হচ্ছে ইউ, এটাকে ধরবো হচ্ছে কি বলতো আমাদের ভি। যে ফাংশনটা আগে থাকবে তাকে আমরা ধরবো হচ্ছে ভি ইউ, আর বাকিটাকে কি ধরবো বলতো আমাদের ভি ধরবো। তা আসো আমরা যদি ম্যাথ করা শুরু করি, আসলে যেমন দেখো ফর এক্সাম্পল আমরা একটা একটা করে শুরু করতেছি। কোশ্চেন নাম্বার 1, ধরো কোশ্চেন আমাকে দিছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো খেয়াল করে দেখো লিয়েট, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ই, তার মানে লিয়েটের এ আর এটা হচ্ছে ই, তার মানে এটাকে আমি ধরতে পারবো হচ্ছে ইউ, আর এটাকে কি ধরতে পারবো বলেন তো, আমি বি ধরতে পারবো। চলেন আসলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি ডাইরেক্ট ফালাই দিই, দেখেন ইউকে আমরা রেখে দিব, এই যে এক্সকে রেখে দিলাম, ভিকে ইন্টিগ্রেশন করবো, এই যে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলাম। ওকে, একটা মাইনাস সাইন দেবো, ইন্টিগ্রেশন অফ ডি এক্স অফ এক্স, মানে ইউকে ডিফারেন্সিয়েশন করলাম, ইন্টু হচ্ছে কি বলতো আবারও ভিকে ইন্টিগ্রেশন করবো, ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, আর পুরো জিনিসটাকে কি করব, আমি আবার ইন্টিগ্রেশন করব, ডিএক্স করব। খেয়াল করে দেখো, আমরা জানি এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি বলেন তো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিএক্স এর ইন্টিগ্রেশন কি বলেন তো আমাদের 1, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি বলেন তো আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ডিএক্স। তার মানে খেয়াল করে দেখেন, এটাকে লিখতে পারবেন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের সি। তাহলে খেয়াল করে দেখেন, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেন তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, এবার আসেন আমরা যদি 2 নাম্বার ম্যাথটা করি। ঠিক আছে, 2 নাম্বার ম্যাথ আসেন। এখন খেয়াল করেন, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন অফ, খেয়াল করেন সেটা হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স।
ওকে, সমান সমান খেয়াল করে দেখেন, আমি এক্স স্কোয়ারকে রেখে দিব, এক্স স্কোয়ারকে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করবো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, এবার আসেন বড় একটা ইন্টিগ্রেশন সাইন, তাই তো, তার মানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কি বলেন তো, ইন্টু হচ্ছে আমার এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর আবারও ইন্টিগ্রেশন করবো ডিএক্স, আর এই পুরা জিনিসটাকে কি করতে হবে বলেন তো, পুরা জিনিসটাকে আমার আবার ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 2x, 2টাকে আমি বাইরে রাখলাম, এক্স ভিতরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি বলেন তো, ই টু দি পাওয়ার এক্সই, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন আছে, এখানে হচ্ছে ডিএক্স। দেখেন এই ম্যাথটা মাত্রই ওই পাশে করে আসছি, এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তার মানে দেখেন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান, তাহলে প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের সি, এখান থেকে আপনি ই টু দি পাওয়ার এক্সকে কমন নিতে পারেন, নিলে হচ্ছে এক্স মাইনাস 2x প্লাস আসবে হচ্ছে আমাদের 2 প্লাস হচ্ছে আমাদের সি, তার মানে খেয়াল করে দেখেন এটাকে লিখতে পারবেন ই টু দি পাওয়ার এক্স, সরি ই টু দি পাওয়ার এক্স 2 মাইনাস হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের সি, শেষ। আমাদের 2 নম্বর ম্যাথকে আমরা দেখতে পেলাম। ওকে, আশা করি আমরা বুঝছি। আচ্ছা, এবার আসেন পরেরটা যদি আমরা করি, 3 নম্বর ম্যাথ 03, ধরেন আপনাকে দিল ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে বললো। তো দেখেন লগারিদমিক ফাংশন, তার মানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন এল, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন এ, তার মানে লিয়েটের এল কিন্তু আগে আসে, তার মানে আমার কি করা লাগবে বলেন তো, লন এক্সকে আমার ধরা লাগবে ইউ, আর এক্সকে ধরা লাগবে কি বলেন তো আমাদের ভি, তার মানে ইন্টিগ্রেশন অফ, আমি এভাবে লিখলাম লন এক্স ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের এক্স ডিএক্স। ওকে, তো আমরা নিয়ম কি বলেন তো, এক্সকে আমরা ইউকে আমরা ফালাই রাখি, লন এক্সকে ফালাই রাখলাম, এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলাম এক্স ডিএক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এই যে দেখেন লন এক্স যাকে ইউ ধরছিলাম, এই যে যাকে আমি ইউ ধরছিলাম এটাকে আমি ভি ধরছিলাম, এই দেখেন ইউকে আমি ডিফারেন্সিয়েশন করবো, তার মানে ডিডিএক্স অফ লন এক্স, ওকে, ইন্টু হচ্ছে আমি ভিকে ইন্টিগ্রেশন করবো আবারও ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, আর এই পুরো জিনিসটাকে কি করা লাগবে, পুরো জিনিসটাকে আবার আমার ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে এক্সকে ইন্টিগ্রেশন করলে আসে এক্স স্কোয়ার বাই 2, তার মানে এখানে আসবে হচ্ছে হাফ এক্স স্কোয়ার লন এক্স, ওকে, মাইনাস লন এক্সকে আমার ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 1/x ইন্টু হচ্ছে এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, জানি আমরা এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 আসে, ইন্টিগ্রেশন কি বলেন তো আমাদের ডিএক্স, এক্স কাটাকাটি গেলে এখানে একটা এক্স থাকলো, হাফকে বাইরে নিয়ে আসেন, তাহলে হাফ এক্স স্কোয়ার লন এক্স মাইনাস হচ্ছে হাফ যদি বাইরে আসে এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ওকে, ইন্টিগ্রেশন যদি করেন এখানে আবারও এক্স স্কোয়ার বাই 2 আসবে, তার মানে খেয়াল করে দেখেন হাফ অফ এক্স স্কোয়ার লন এক্স মাইনাস হচ্ছে 1/4 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আসবে হচ্ছে আমাদের সি, শেষ। ওকে, আসেন 4 নাম্বার, ঠিক আছে, ধরেন আপনাকে দিল হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স tan ইনভার্স এক্স ডিএক্স, ওকে, তো বুঝতেই পারতেছেন এটা আমাদের ইনভার্স ট্রিকোনোমেট্রিক, আর এটা হলো আমাদের মানে অ্যারিথমেটিক, তার মানে এটা হবে আমাদের ইউ, এটা হবে কি বলেন তো আমাদের ভি, তাহলে খেয়াল করে দেখেন ইউকে রেখে দিব, তার মানে tan ইনভার্স এক্সকে রেখে দিব, tan ইনভার্স এক্সকে রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ ভি এর ইন্টিগ্রেশন, তার মানে এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস, এবার বড় একটা ইন্টিগ্রেশন সাইন দিব, ফার্স্টে আমরা ইউকে তো রেখে দিয়েছিলাম ফার্স্টে, এবার ইউ এর ডিফারেন্সিয়েশন করব, তার মানে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তার মানে এক্স ডিএক্স, আর পুরো জিনিসটাকে আবার কি করা লাগে বলুন তো আমাদের ইন্টিগ্রেশন করা লাগে, তাহলে আসেন এক্সকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স স্কোয়ার বাই 2, তার মানে এখানে আমি লিখবো হচ্ছে হাফ এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলেন তো 1/1 প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্সকে করলে কি আসবে, এক্সকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ওকে, তাহলে এখানে কি আসে, হাফটাকে বাইরে নিয়ে আসতে পারি আমরা, ওকে, হাফ অফ এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স, এখানে যেহেতু আর ইন্টিগ্রেশন নাই এটাকে আমি রেখে দিলাম,
তাহলে আমি এটাকে হাফকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এটাকে লেখা যাবে, খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। ওকে, ঠিক আছে। এখন আসেন আমি লিখতে পারি হাফ অফ এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স মাইনাস হাফ। এই যে যারা কনফিউশনে পড়ে গেছেন স্যার এটা কীভাবে লিখছেন, দেখেন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান একজন একজনকে কাটিয়ে দিবে, আলটিমেটলি কি থাকবে, এক্স স্কোয়ার থাকবে। আর এখানকার টু তার থেকেও বাইরে নিয়ে আসছি। এখন দেখেন আমি যদি আলাদা করে দিই, এই যে এই সেকশনকে আমি আলাদা করে দিব আর এই সেকশনটাকে আমি আলাদা করে দিব, তাহলে জিনিসটা কেমন, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। তার মানে খেয়াল করে দেখেন আমি লিখবো হচ্ছে প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। তাহলে আমি কি লিখতে পারি, দেখেন এটা তো উপরে নিচে কাটাকাটি যাবে, তাহলে হাফ অফ এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু হচ্ছে ওয়ানের ইন্টিগ্রেশন কি বলেন তো আমাদের এক্স, তার মানে হাফ অফ এক্স প্লাস হচ্ছে হাফ, এই যে দেখেন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে টেন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন, তার মানে হাফ অফ টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে আমাদের সি। একটু সুন্দর মতো গোছায় লিখলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা 4টা ম্যাথ দেখলাম, আমরা আরও দেখি। যেমন দেখেন আমাকে বললো যে 5 নম্বর ম্যাথ, ধরেন বললো আপনাকে বললো যে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, এটাকে আপনাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো ঠান্ডা মাথায় যদি চেক করে দেখেন এটাকে এভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন অফ ওয়ান ইন্টু হচ্ছে আমাদের লন এক্স ডিএক্স। এখন দেখেন ওয়ান হচ্ছে আপনার যদি অ্যারিথমেটিক ধরেন, এটাকে যদি আপনি এক্স ধরেন, এটাকে এটাকে যদি আপনি ইউ ধরেন আর এটাকে যদি ভি ধরেন, তাহলে খেয়াল করে দেখেন আমরা ইউকে রেখে দিব, যে দেখেন লন এক্সকে রেখে দেবো, ইন্টিগ্রেশন অফ ভি এর ইন্টিগ্রেশন তার মানে ওয়ান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ লন এক্সকে ডিফারেন্সিয়েশন করবো, তার মানে ডি ডিএক্স অফ কি বলেন তো আমাদের লন এক্স ইন্টু হচ্ছে কি বলেন তো ওয়ানের ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স। ওকে, আর পুরাটুকু এই যে দেখেন ডিএক্স। তাহলে দেখেন ওয়ানের ইন্টিগ্রেশন কি এক্স, তার মানে এক্স লন এক্স মাইনাস আসবে, এখানে আসবে হচ্ছে ওয়ান বাই এক্স আর এখানে আসবে কি বলেন তো ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। দেখেন তো এক্স এক্স কাটাকাটি যাবে সুন্দর মতো, এক্স লন এক্স মাইনাস আসবে হচ্ছে আমাদের এক্স প্লাস আসবে হচ্ছে সি, তার মানে তুমি যদি এক্সকে কমন নাও তাহলে আসবে হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে আমাদের সি। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, মানে দেখতে যতটা টাফ মনে হয় আসলে অতটা টাফ না, মানে একটু প্র্যাকটিস করলে, যেহেতু আমরা অলরেডি আগে থেকে অনেকগুলো ম্যাথ করে ফেলছি, তো এগুলো আসলে আমাদের জন্য অনেক বেশি টাফ না, অনেকগুলো ম্যাথ তো আমরা অলরেডি করছি। ধরেন এখন আমি করতে যাচ্ছি 6 নাম্বার 06 ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ডিএক্স। ওকে, এই টাইপের ম্যাথগুলো কীভাবে করবো, তো ঠান্ডা মাথায় চিন্তা করো। মেইন কথা হচ্ছে এখানে ইউবি মানে লিয়েট ফর্মুলাটা অ্যাপ্লাইও করা লাগে না। যেমন দেখেন আমি যদি এরকম লিখি সেক স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে আমার সেক এক্স ডিএক্স। ওকে, এখন আসো আমার কাকে আমি জাস্ট দেখবো কাকে ইন্টিগ্রেশন করা সহজ, যাকে ইন্টিগ্রেশন করা সহজ তাকে ধরবো ভি, আর যাকে ডিফারেন্সিয়েশন করা সহজ তাকে ধরবো হচ্ছে আমি ইউ। তাহলে এখন আসেন বুঝতেই পারতেছি, এই যে এটাকে ইন্টিগ্রেশন করা সহজ তার মানে এটা হবে ভি, এটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ এটা হবে কি বলেন তো আমাদের ইউ। তার মানে আমাদের ইউকে রেখে দিব, এই যে দেখেন সেক এক্সকে রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স বি এর ইন্টিগ্রেশন মাইনাস হচ্ছে, এবার দেখেন বড় একটা ইন্টিগ্রেশন থাকবে, আমি ফার্স্টে ইউকে রেখে দিয়েছিলাম, এবার ইউকে ডিফারেন্সিয়েশন করবো ডি এক্স অফ সেক এক্স ইন্টু হচ্ছে কি বলো তো আমাদের ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ভি এর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর পুরো জিনিসটার আবার আমার কী করা লাগে বলো তো আমাদের ইন্টিগ্রেশন করা লাগে। তাহলে খেয়াল করে দেখো এই সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি আমাদের 10x, তার মানে সেক এক্স ইন্টু আসবে কি বলো তো আমাদের 10x মাইনাস সেক এক্সের ডিফারেন্সিয়েশন কি সেক এক্স 10x, সেক এক্স ইন্টু কি বলেন তো আমাদের 10x ইন্টু হচ্ছে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি বলেন তো আমাদের সেক স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স
তাহলে এখন আসেন আমি যদি গুণ করি, দেখেন sec স্কোয়ার এক্স সরি sec এক্স ইন্টু হচ্ছে আমাদের tan এক্স মাইনাস হচ্ছে গুণ করেন আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec এক্স প্লাস tan এক্স, এখানে ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স dx প্লাস মাইনাস 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 ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে আমাদের tan এক্স dx। ওকে, আমি দুইটা জিনিসকে আলাদা আলাদা করলাম। ওকে, ওকে আসেন সরি 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 ভুল হয়েছে আমার, এই জন্যই তো পেঁচাই গেল। আমরা একটু সিম্পল ওয়েতে করি, দেখেন সিম্পল ওয়েতে না, অ্যাকচুয়ালি ভুলই করছি আমি। এই দেখেন sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন তো আমাদের tan এক্স, আমি এখানে sec এক্স লিখছি, tan এক্স dx। ওকে, তাহলে এবার আসেন গুণ করি আমাদের sec এক্স প্লাস tan এক্স sec স্কোয়ার এক্সের হ্যাঁ ঠিক আছে, sec এক্স ইন্টু হচ্ছে আমাদের tan এক্স মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ গুণ করলে আসবে হচ্ছে sec এক্স tan এক্স dx প্লাস হচ্ছে কি বলতো sec এক্স tan এক্স dx প্লাস হবে না, মাইনাস হবে, প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স dx। ওকে, আচ্ছা তাহলে এরপর আসে কত বলেন তো আমাদের sec এক্স ইন্টু হচ্ছে আমাদের tan এক্স মাইনাস আসবে হচ্ছে sec এক্স tan এক্সকে ইন্টিগ্রেশন করলে আসবে কি sec এক্স tan এক্স, কোথাও একটা ভুল করছি, ওয়েট এ মিনিট, sec এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে sec এক্স tan এক্স, ওকে tan স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে tan এক্স, তাহলে sec এক্স tan এক্স আর এখানে আসলো কি tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্স। এই যে এখানে ভুলটা করছি, যাক অবশেষে পাইলাম। দেখেন এই যে sec এক্স ইন্টু হচ্ছে আমাদের tan এক্স, প্রথমেই ঠিক লিখছিলাম, আর এখানে আসবে কি বলতো, এখানে আসবে হচ্ছে sec স্কোয়ার এক্স আসবে হচ্ছে আমাদের tan এক্স, এখানে আসলে হচ্ছে আমাদের dx, ইন্টিগ্রেশন অফ গুণ করলে আসবে হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের tan স্কোয়ার এক্স dx। এরপরের লাইন আসবে দেখেন sec স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে tan স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি বলতো, আমাদের sec স্কোয়ার এক্স প্লাস হচ্ছে আমাদের 1 dx সমান হচ্ছে sec এক্স tan এক্স মাইনাস হচ্ছে এটাকে লেখা যাবে হচ্ছে sec স্কোয়ারটা থাকবে না, sec স্কোয়ার আর sec এক্স গুণন হয়ে sec কিউব এক্স dx আসবে হচ্ছে মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec এক্স dx। ওকে, এই হলো অবস্থা, sec কিউব এক্স প্লাস হচ্ছে মাইনাস sec এক্স। ওকে, আচ্ছা তাহলে দেখেন এই সেকশন, এবার আপনাদেরকে একটা লাইন বলি, দেখেন আমি এটা সমান সমান কি পাইছি বলেন তো, এটা সমান সমান পুরো এই জিনিসটা পাইছি একটু পর্যন্ত। এখন আমি কখন বুঝবো যে আমার এই মেথড, এখন যে মেথডটা দেখাবো, কখন বুঝবো যে আমি এই মেথডটা অ্যাপ্লাই করা লাগবে, যখন দেখবেন যাকে নিয়ে শুরু করছিলেন ক্যালকুলেশনে এক পর্যায়ে তাকে পেয়ে গেছেন, তার মানে আপনার কিছু একটা ধরে নেওয়া লাগবে, ভাই আমি এখন যে মেথডটা দেখাবো সেই মেথডটা ফলো করা লাগবে। তো আপনাদেরকে আগে আমি একটু কপি করি, এই লাইনটাকে আমি একটু কপি করি, কারণ এরপরে পেজে আমার এই লাইনটা আবার একটু দরকার হবে। হ্যাঁ আচ্ছা, কপি করলাম, আসেন পরের পেজে যাই। তাহলে জিনিসটা অনেকটা এরকম হলো, ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স, sec কিউব
এক্স ডিএক্স সমান সমান হচ্ছে আপনি পাবেন হচ্ছে আপনার এটা বেস্ট। ঠিক আছে, এখন আসেন এবার একটু ইন্টারেস্টিং হবে জিনিসটা। তো এটা যদি মাইনাস হয় এই পাশে আসলে আসবে কি বলেন তো প্লাস, তার মানে দুইটা একসাথে যুক্ত হয়ে 2 গুণ হয়ে যাবে। তার মানে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ডিএক্স সমান সমান কি বলতো sec x tan x sec x tan x sec x ইন্টু হচ্ছে tan x মাইনাস হচ্ছে কি মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স dx সমান সমান 2 এই পাশে গুণন হলো এই পাশে ভাগ হবে হাফ অফ এই দেখেন sec x ইন্টু হচ্ছে আমাদের tan x মাইনাস আমরা জানি ইন্টিগ্রেশন অফ sec x dx এটাকে আমরা লিখি হচ্ছে ln sec x প্লাস হচ্ছে আমাদের tan x। ওকে, প্লাস হচ্ছে আমাদের সি, এটাই আমাদের অ্যান্সার। দেখেন এটাকে আমার বের করতে বলছে, দেখেন এটাকে আমার বের করতে বলছে। এটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, এই যে দেখছেন আমি এখান থেকে যে লাইনটা পাইছি আমি দেখছি সেম জিনিসটা আবার রিপিট হয়েছে, তো এই জন্য আমি এভাবে লিখছি এটা সমান সমান পুরো জিনিসটা। তো এইখানে দেখেন ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স মাইনাস ছিল, ওই পাশে গেলে সে প্লাস হবে, দুইজনে একসাথে অ্যাড হয়ে দ্বিগুণ হয়ে যাবে। 2 এই পাশে গুণ ছিল এই পাশে হয়ে গেছে ভাগ, আর sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এটা এবার আরও কয়েকটা আছে, যেমন ধরেন আমি যদি এরকম একটা ম্যাথ করি, ধরেন আপনাকে দিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। তো বুঝতেই পারতেছি এই টাইপের হবে, এই জন্য আমি আগে থেকেই একটা কাজ করি। দেখেন এটাকে আমি ধরে নিছি আই ইজ ইকাল টু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এই জিনিসটা আমাকে বের করতে হবে, তার মানে আয়ের মানটাই বের করা লাগবে, মেইন কথা হচ্ছে এটা। ওকে, তাহলে আমি যদি দেখেন এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল আর এটা হচ্ছে আমাদের কি বলেন তো আমাদের ট্রিকোনোমেট্রিক, তার মানে আমার এটা হবে ইউ, এটা হবে কি বলেন তো আমাদের ভি। শুরু করি চলে, তার মানে ফার্স্টে ইউকে রেখে দেবে, দেখেন কজ এক্সকে রেখে দিলাম, ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্টে কজ এক্সকে রেখে দিয়েছিলাম, এবার তাকে ডিফারেন্সিয়েশন করবো ডি ডিএক্স অফ কজ এক্স। ওকে, ইন্টু হচ্ছে কি বলেন তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। পুরোটুকুর আবার কী হবে বলুন তো আমার ইন্টিগ্রেশন হবে। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্সই, তার মানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস হচ্ছে কি বলেন তো ইন্টিগ্রেশন অফ কজ এক্স এর ইন্টিগ্রেশন কি বলেন তো আমাদের কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তার মানে মাইনাসটা সামনে দিয়ে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আসবে হচ্ছে আমাদের সাইন এক্স ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্সই ডিএক্স। দেখছেন আবার আরেকটা সমস্যা, এই যে এটা আবারও কি হয়ে গেল বলেন তো, এটা হয়ে গেল আমাদের ইউ, এটা হয়ে গেল ভি, তার মানে আবারও ফাংশনটা পড়বে, তার মানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস আসবে কি বলেন তো আমাদের ফার্স্টে ইউকে রেখে দেবো, তার মানে সাইন এক্সকে আমি রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস দিয়ে আমি ইন্টিগ্রেশন অফ সাইন এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করবো ফার্স্টে, ডি ডিএক্স অফ আসবে কি বলেন তো আমাদের সাইন এক্স ইন্টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আর পুরো জিনিসটাকে কী করা লাগবে বলেন তো আবার ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে আসবে কি বলেন তো ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস হচ্ছে খেয়াল করে দেখিয়েন এটা আসবে ইন্টিগ্রেশন অফ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কজ এক্স ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন খেয়াল করে দেখেন এই যে যাকে আপনি আই ধরছিলেন পুরো সেম জিনিসটা রিপিট হয়েছে না বলেন তো এখানে, তার মানে এই জিনিসটা অনেকটা এরকম হইলো। এই দেখেন আমি এখানে লিখতে পারবো আই সমান সমান হচ্ছে এটা, তার মানে এরপরের লাইনে আমি লিখতে পারবো আই সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নেন তাহলে দেখবেন আসবে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের কজ এক্স, আর এই পাশে লিখতে পারবো পুরো জিনিসটা হচ্ছে মাইনাস আই, তাহলে এই পাশে আসলে আসবে হচ্ছে 2i সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের কজ এক্স প্লাস হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের আই সমান সমান হবে কি বলেন তো আই সমান সমান হবে হচ্ছে হাফ অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের কজ এক্স প্লাস হচ্ছে আমাদের সি। এটাই কিন্তু আমাদের বের করতে বলছে। দেখেন তো
আমাকে ফার্স্টে কি এটাই বলছে না যে আই এর মানটা বের করো, অথবা ই টু দি পাওয়ার এক্স কজ এক্সের ইন্টিগ্রেশনটা বের করতে বলছে, তাই আলটিমেটলি এক্স্যাক্টলি সেম জিনিস। ঠিক আছে, তো আশা করি পারবো। আপনাদের যদি একটু চেষ্টা করেন বাসায়, তাহলে এমনিতেই পারবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা নির্দিষ্ট যোগজীকরণ শুরু করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে।